কাতার ইরানের চেয়েও বিপজ্জনক, ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রীর বিস্ফোরক বার্তা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন এক মারাত্মক বোমা ফাটলো যা গোটা আন্তর্জাতিক অঙ্গনকে স্তম্ভিত করে দিয়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের চিরশত্রু ইরান নয়, বরং বর্তমান পরিস্থিতির কাতারই ইসরায়েলের জন্য সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর শত্রু। ক্ষমতায় ফিরলে কাতারকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র ঘোষণা করার এমন হুমকি কেন দিলেন বেনেট? এর পেছনে লুকিয়ে থাকা পর্দার পেছনের চাঞ্চল্যকর রহস্যজনক তথ্যগুলো জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। ইসরায়েলের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক নজিরবিহীন ও বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে পুনরায় দেশের ক্ষমতায় ফিরে আসতে পারলে তিনি কাতারকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র হিসাবে ঘোষণা করবেন। বেনেটের মতে এখন পর্যন্ত কাতারকে শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত না করা ইসরায়েলের সরকারের এক অমার্জনীয় ভুল। তার মতে ইরান প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিয়ে থাকে, যা সবাই জানে এবং যার বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুতিও দৃশ্যমান। কিন্তু কাতার পর্দার আড়ালে থেকে এমন বিষাক্ত ও অদৃশ্য জাল বিস্তার করেছে যা ইসরায়েলের নিরাপত্তার জন্য তেহরানের চেয়েও বহুগুণ বেশি বিপজ্জনক। নাফতালি বেনেট তার দাবির সপক্ষে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তার অভিযোগ, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালানো হামাসের সেই কুখ্যাত নুখবা ইউনিটে আর্থিকভাবে সহায়তা জুগিয়েছিলেন কাতার। যদিও কাতার এই অভিযোগকে বরাবরই অস্বীকার করে আসছে, তবুও বেনেটের আক্রমণ এখানেই থেমে থাকেনি। তিনি আরও দাবি করেন, কাতার ভিত্তিক বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলের বিরুদ্ধে লাগাতার প্রচারণা চালিয়ে বিশ্বমতের বড় ধরনের ক্ষতি করেছে। শুধু তাই নয়, আমেরিকার নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে কোটি কোটি ডলার বিনিয়োগ করে তরুণ প্রজন্মকে প্রভাবিত করেছে কাতার। তবে সবচেয়ে মারাত্মক অভিযোগটি ছিল ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে। বেনেটের মতে কাতারের গোপন প্রভাব খোদ ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছে। কাতারের ভেতর থেকে ইসরায়েলকে পঙ্গু ও দুর্বল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। নাফতালি বেনেটের এই অতি আক্রমণাত্মক মন্তব্যের পর কাতার তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া না জানালেও আন্তর্জাতিক কূটনীতিতে এর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কাতার, যুক্তরাষ্ট্র, মিশর এবং অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির ঐতিহাসিক চুক্তিগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্লেষকদের মতে দোহা দীর্ঘদিন ধরে নিজেদের পশ্চিমা বিশ্বের কাছে এক নির্ভরযোগ্য মধ্যস্থকারী হিসাবে উপস্থাপন করে আসছে। ঠিক এমন সময়ে বেনেটের মতো একজন শীর্ষস্থানীয় ইসরায়েলি নেতার মুখ থেকে কাতারকে সরাসরি শত্রু আখ্যা দেওয়া ঘটনা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর রাজনৈতিক ভারসাম্য নতুন করে এক মারাত্মক উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়েছে। আসলে ইসরায়েলের রাজনৈতিক সংকটের এই ইস্যু যে বড় ধরনের মোড় নিতে চলেছে তা বলাই বাহুল্য। ইরানের চেয়ে কাতারকে বেশি বিপজ্জনক বলে নাফতালি বেনেট যে বোমাটি ফাটিয়েছেন তা আগামী দিনে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে কেমন প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, ইরানের চেয়ে কাতারকে বড় হুমকি হিসাবে বেনেটের এই দাবিকে আপনি কিভাবে দেখছেন? মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় কাতারের ভূমিকা কি আসলে প্রশ্নবিদ্ধ? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আন্তর্জাতিক ভূ রাজনীতি সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।